এই যে ভাই, ইয়েস, খুব তাড়া আছে না? হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে? রেড সিগন্যাল জ্বলছে, দেখতে পাচ্ছ না? রেড সিগন্যাল দেখতে তো পাচ্ছি। তোমার গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে? রাস্তার ওপরেই তো। রাস্তার ওপর সেটা আমিও জানি, কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখো। সামনের চাকাটা একটু বেশি এগিয়ে গেছে। একটু আগে। এই গাড়ি ধর তো, ধর ধর ধর, গাড়ি ধর, গাড়ি ধর। শোনো ভাই, হ্যাঁ এইভাবে যে লাইন ক্রস করে চলে গেছো, হ্যাঁ। যদি পাকিস্তানের আর্মি লোক এইভাবে বর্ডার ক্রস করে চলে আসে কি হবে জানো? কি পরিস্থিতি হবে? নিজের সীমাটা পার করা উচিত না? স্পিডে ছিলাম তাই একটু বেশি এগিয়ে গেছি। এইভাবে যে স্কুটার এগিয়ে আসে, যদি এরকম করো তো দুনিয়ার থেকে তুমি এগিয়ে যাবে। মাঝ রাস্তা অ্যাক্সিডেন্ট হলে কি হবে জানো? জনসাধারণের সমস্যা হবে। শেক্সপিয়ার কি লিখেছিল জানো? আমি কিচ্ছু জানি না। জানো, স্পিডে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট করো আর রাস্তায় পড়ে মরে যাও। কি বলবো তোমাদের মতন লোককে? তোমাদের আর কি বলবো? ললিপপ খেতে খেতে, পান গুটকা চিবোতে চিবোতে রাস্তার মাঝখানে পু, তোমাদের মতন লোক রাস্তা নোংরা করে দেয়, রাস্তায় থাকা ডাস্টবিনে ফেলার জায়গায়। তোমার মতন লোক দেখো কি করে রেখেছো রাস্তায়। এদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো, এদিকে দেখো। আজকের পর থেকে ডাস্টবিন ব্যবহার করবে। স্যার, আজকের পর আর এই ভুল করবো না স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার। রেড লাইট এবার থেকে 1 কিলোমিটার আগে থেকেই দেখে নেব। আমাকে বিশ্বাস করুন স্যার। ভেরি গুড। এবার কি চলছে? গ্রিন লাইট। দেখেছো? এখন চুপ থাকো, যাও যাও। যাচ্ছি স্যার। ট্রাফিক নিয়ম পালন করুন, যান যান যান, ট্রাফিক নিয়ম পালন করুন, যান যান যান। এতে কিছু শেখানোই যাবে না, ট্রাফিক নিয়ম না মেনেই গাড়ি চালায়। আর দেখতে পাচ্ছি না, তাহলে গেছে, মনে হচ্ছে চলে গেছে। দাদা তাড়াতাড়ি স্টার্ট করো। আরে তাড়াতাড়ি স্টার্ট করো না। হ্যাঁ করছি তো, তাড়াতাড়ি। হ্যাঁ করছি। পালাও। চলো এখান থেকে। দাদা আমার বইগুলো পড়ে আছে ওখানেই। আরে প্রাণ বাঁচতে আরো কেনা যাবে, চল এখন চল চল। ময়ূরের মতন স্কুটার থাকতে এই ঝরঝরে বাসে যেতে হচ্ছে আমাদের। দাদা পরিস্থিতি এরকম বলেই আমাদের এরকম করতে হচ্ছে, আর কি করার ছিল? তুই ঠিক বলছিস বোন। এই কলিযুগের রাবণ রাজ্যের জঙ্গল রাজ্যে মনুষ্যত্ব আর সততা আর এই দেশকে ভগবানই রক্ষা করবেন। তুই কোনো আওয়াজ শুনলি বোন? মাথার ঠিক না থাকলে কত রকম আওয়াজ যে শুনতে হবে আমাদের। পালাও এবার। চলে আয়, come on, বোন, এদিকে আয়, লাফিয়ে পড়। আরে দাদা, এদিকে লাফিয়ে এসো তুমি। আয়। আরে আরে, চলে এদিকে আয় এসো তুমি। এদিকে। আরে তুই আমি চলে ওদিকে আয় যেতে পারবো এদিকে। না। তুমি এদিকে ওদিকে এসো। না, এই দাঁড়া, তাড়াতাড়ি এসো। আয়, চলে আয়। বোন আয়, বোন বোন চলে আয় কাছে। সিস্টার, সিস্টার, দাদা
আরে দাদাকে ওখানেই থাকতে দাও। তুমি চলে যাও। ছাড়ো আমাকে, একদম চুপ, কোনো ছাড়ো নকশাবাজি বলছি। করবে না। ছাড়ো। কি হয়েছে বোন? কি স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? আমি একটা ভয়ের স্বপ্ন দেখেছি। আমার মনটা খুব ছটফট করছে বোন। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কি ঘটবে? আমার খুব ভয় করছে। ভয় পেয়ে লাভ কি? ওর সাথে একবার দেখা করতে হবে। যদিও কিছু করে দেয় তোকে, করে দিলে তখন দেখা যাবে। স্টপ ইট। এর মানে বোন, ও নিশ্চয় আমাদের বিরুদ্ধে কিছু একটা করবে। চুপ করে থাকলে সমস্যা মিটবে না দাদা। তুমি এরম করছো কেন দাদা? যেটা আমি ভয় করছিলাম সেটাই ঘটলো। ওই দেখ সামনে, দেখ কি সাহস নিয়ে বসে আছে ও, আর আমরা চোরের মতন লুকিয়ে বেড়াচ্ছি। আমি ওর কেসে সাক্ষী দেব না, ওর বিরুদ্ধে আমি যাব না, সত্যিটা বলবো না। ওকে চল। হ্যালো, হ্যালো, বিষ্ণুবাবু আছেন? এক মিনিট স্যার। হ্যাঁ বলুন। আমি চন্দ্রশেখর আজাদ, এমএ বলছি স্যার। ও গ্রেট ম্যান, লাস্ট গান্ধী পরিবারের শেষ চলতে তুমি জ্বলছো। হ্যাঁ, যা তো বাঁচবে না, আমার বংশও বাঁচবে না, আমরা বিপদের মধ্যে আছি। ওই দিন তো তুমি খুব সাহস দেখিয়ে একটা গুন্ডার প্রাণ বাঁচালে। হ্যাঁ, সতী সাবিত্রীর মতো আমার ক্যারেক্টার, আর তোমার আমাকে গুন্ডা মনে হচ্ছে। ওসব শুনতে চাই না স্যার, ওই রাঘবেন্দ্র গুন্ডা আমাদের পেছনে পড়ে আছে। কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি স্যার, যেখানেই যাচ্ছি ছায়ার মতন পেছনে লেগে আছে স্যার। ও এখনো আমার অপেক্ষায় আছে স্যার। নিজের বাড়িতে কয়েদি হয়ে রয়েছি, 12টা বেজে গেছে, তবুও বেরোতে পারছি না স্যার। বাইরে যেতে পারছি না, বাথরুমে যেতে পারছি না, কিছুই করতে পারছি না স্যার। ও এই অবস্থা। ওই রাঘবেন্দ্রের কিছু করুন স্যার, আমার সমস্যাটা বুঝুন স্যার। আচ্ছা, তুমি একদম ভয় পেও না, ওই রাঘবেন্দ্রকে আমি বুঝে নেব। গাজর কত করে? 5 টাকা কিলো। বাবু এদিকে আসুন, বাবু আসুন আসুন। একদম টাটকা মাছ আছে, চলবে নাকি? ও বাবু এদিকে আসো না। এই দেখো রিবন, চুড়ি, হার, খুব ভালো ভালো জিনিস আছে। এই নিন গাজর। একটু জল পাওয়া যাবে? ওই দিকে আছে। তুমি রাঘবেন্দ্র? হ্যাঁ। তোমাকে আমার সঙ্গে পুলিশ স্টেশন যেতে হবে। কেন, কি জন্য? কেন সেটা থানায় গিয়ে জানতে পারবেন, চলুন। কিছু দরকার আছে? ওটা পরে বলবো, জিপে বসো। হ্যালো, রাঘবেন্দ্রকে তুমি অ্যারেস্ট করিয়েছো কি ইন্সপেক্টর? হ্যাঁ স্যার। ওর ট্রিটমেন্ট কেমন হবে সেটা বলার নিশ্চয়ই প্রয়োজন নেই আমার। ভালো ট্রিটমেন্টটাই দিও। ওকে স্যার। আই লাইক ইট। এই স্যার। এটা আসল লাঠি তো? হ্যাঁ আসল স্যার। আসল লাঠি তো? তোর লাগলো গায়ে? লাগেনি, জানি না কতগুলো হাড় ভেঙেছে। বাবু আপনার ফোন।
হ্যালো, স্যার আমি ইন্সপেক্টর বিষ্ণু বলছি। বলো, ট্রিটমেন্ট দেওয়া শুরু করেছো? আপনি যেখানে বলেছিলেন সেখানে ওই রাঘবেন্দ্রকে আমি পৌঁছে দিচ্ছি স্যার। ট্রিটমেন্ট কেমন হলো? এখানেও কিছুই বলতে চাইছে না স্যার। যদি কিছু একটা হয়ে যায় স্যার তাহলে উল্টো কেস হয়ে যাবে। কোনো ব্যাপার নয়, পাঠিয়ে দাও ওকে। ওকে স্যার। আই লাইক ইট। কিরে, কুকুরের মতো খাচ্ছিস? চাল হাট। আই ডোন্ট লাইক ইট। এটা আমার। প্রভু, পরমেশ্বর, মহেশ্বর, ওই রাঘবেন্দ্রকে গ্রেপ্তার করিয়ে তুমি ন্যায় বিচারে কি প্রমাণ দিলে প্রভু। মহানুভব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তুইও প্রণাম কর প্রভুকে। ওং নমঃ শিবায়। আমরা জিতে গেছি দাদা, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে রে। আমি আমার খুশির কথা বলতেই পারছি না। এই নে। আমি ঠিক দেখছি তো? দাদা কোথায় গেলে? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই বাবা, এই কি হলো? আমরা বাঁচতে পারবো না। আমার মরার জন্য তৈরি থাক তুই। ওরে বাবা রে। মনের কথা সবসময় কেন বলো বলো তো? মনে জোর রাখো। আইডিয়া, ওই দেখ, চল। আমাদের কেন লুকোতে হচ্ছে? কি মশাই, আপনি উল্টো দিকে মুখ করে কেন বসে? আমি কিভাবে বসবো তুমি বলো? গাজর নিয়ে নাও, গাজর 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 গাজর। এই, নিচে ঝোঁক। এটা এখানে আরে কেন? গাজরের তরকারির কথা বলছিলাম। চুপ কর তুই। গাজর ছাড়া অন্য কোনো তরকারি পেলি না? যা। না। এখানে আবার চলে আসবে না তো? ভগবান রক্ষা করো আমাকে। ওং নমঃ শিবায়, 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 দাদা, ওং নমঃ তোমার শিবায়। গায়ে খুব ব্যথা হবে দাদা। না বোন, এই ব্যথা আমার সয়ে যাবে। ও আসলে আমি কি করব? কি জানি আমার কি হবে। তুই গড়িয়ে গড়িয়ে পৌঁছে যাবো। তুই সাবধানে থাকিস। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা এখানে কেন? মারো মারো, আমাকে চিরতলে মেরে ফেলো। এইভাবে ভয় দেখিও না। মেরে দিচ্ছ না কেন? মারো মারো মারো, আমাকে মারো মারো। দেখো, আমার দাদা কোনো ভুল কাজ করেনি। ও যেটা দেখেছে সেটাই। ও ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ ওকে ছেড়ে দাও। ওর কোনো ক্ষতি করো না প্লিজ। কিল মি, কিল মি। আচ্ছা, বাই। বিল কত হয়েছে? 20 রুপিস। ওকে রাজা, আমি বুঝতে পেরেছি। ও মাই গড! এক্সকিউজ মি, শুনুন। আরে আরে কি হলো স্যার, আমার টাকাটা তো দিন। কত হয়েছে? 5 রুপিস। এই নিন। এই এই শোনো, দাঁড়াও, শোনো আমার কথা, শোনো। এই, আরে দাঁড়াও। আরে দাঁড়াও, শোনো আমার কথা, শোনো। এক্সকিউজ মি, আরে দাঁড়াও। আরে শোনো আমার কথা।
ফাইন ওকে এক্সকিউজ মি। থ্যাঙ্কস। জিজ্ঞেস কর কি হয়েছে? মনে হচ্ছে সবকিছু প্ল্যান অনুযায়ী চলছে। কিসের প্ল্যান? আরে বাহ, প্ল্যান ছাড়াই তুই এত কিছু করে নিলি। হ্যাঁ, লরির ধাক্কাটা কি তোমার প্ল্যান করা ছিল? প্ল্যান করে কোনোদিন ভালোবাসা হয় না, ভালোবাসার পরেই প্ল্যান করতে হয়। এটা আমার স্টাইল। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার ছিল না। সরি। আচ্ছা বলতো ওর সাথে ওর কবে দেখা হয়েছিল? বল। গাজরের আওয়াজটা কি তোমরা চুরির আওয়াজ ভেবেছো? তোকে দেখলাম, তোর আড্ডাখানা দেখলাম, তোর বন্ধুদের দেখলাম, তুই আমার কিচ্ছু করতে পারবি না, বুঝলি? ইউ কান্ট ডু এনিথিং, ইউ কান্ট ডু এনিথিং। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। ও আমাকে ভয় দেখাচ্ছিল, আর সব গুন্ডারা আমাকে ভয় পায়, আর সব গুন্ডাদের ভয় থেকে আমি মুক্তি পেয়েছি। এই জন্যে এই নাও গাজর, তুই পছন্দ করো, খুব খাও, আনন্দ করো, খুব খাও। ওকে স্যার, এই স্যারের জন্য চা নিয়ে আয়। নো নো ফর্মালিটি, চা আমি খেয়ে নিয়েছি, ধরে দাও। ওকে চলো চলো স্যার, চলো চলো ওনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। স্টপ স্টপ। আমার প্রাণের থেকে প্রিয় আমার বোনকে আমার অন্তরের ভালোবাসা দিয়ে তোরাতে তুলে দিলাম, প্রাণের থেকেও প্রিয়। কি বলছিস? বুঝতে পেরেছিস তো? ওকে, সি ইউ মাই বয়। এটা কি করছে?